আসসালামু আলাইকুম সবাইকে। বর্তমানে আমরা লিনাক্সের ভিতর আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কমান্ড লাইন বা কমান্ড প্রমোট ওপেন করে আছি। তো প্রথমেই যে জিনিসটা দেখব, গত ক্লাসে আমরা কিছু ফাইল ওপেন বা কি বলে আপনাদের ক্যাট কমান্ড, ট্যাগ কমান্ড এগুলো দেখছিলাম। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে কোনো ফাইল খুঁজতে হয়। তো কোনো ফাইল খোঁজার জন্য আমরা জাস্ট ফাইন্ড কমান্ড লাইনটা ব্যবহার করব, একটা ডট দেব অ্যান্ড নেম, এবং নেমের ভিতর আমরা যা খুঁজতে চাচ্ছি, সাপোজ আমরা example example ডট টিএক্সটি খুঁজতে চাচ্ছি, তো আমরা জাস্ট এক্সাম্পল ডট টিএক্সটি দেবো এবং ইন্টার প্রেস করব। যেহেতু আমাদের এক্সাম্পল ডট টিএক্সটি নামে কোনো ফাইল নাই, সেহেতু আমাদেরকে এরকম কোনো ফাইল দেখাচ্ছে না। সাপোজ আমরা যদি এখন হোম ডিরেক্টরিতে যাই এবং এখানে দেখতে পাচ্ছেন টিএক্সটি ডট টিএক্সটি নামে একটা ফাইল আছে। সাপোজ আমরা এটাকেই খোঁজার চেষ্টা করি, উপরের কমান্ডটা, এবং এখান থেকে আমি রিমুভ করে দিয়ে txt.txt এবং ইন্টার প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দুইটি টিএক্সটি ফাইল পেয়েছি। একটা হচ্ছে ব্যাশ ডিরেক্টরি, এটার মানে হচ্ছে হোম ডিরেক্টরি অর্থাৎ ব্যাশ ডিরেক্টরি যেটাই বল না কেন সেখানে। আর একটা হচ্ছে টেমপ্লেটের মধ্যে টেমপ্লেটস, তারপর হচ্ছে txt.txt। এখন আমরা যদি এখানে টেমপ্লেটসের মধ্যে প্রবেশ করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা txt.txt ফাইল আছে এবং এটা একটা ব্ল্যাঙ্ক ফাইল। ঠিক আছে, তো এটা ছিল মানে কোনো ফাইল খোঁজার নিয়ম ফাইন্ড কমান্ডের মাধ্যমে। তবে আপনারা চাইলে ফাইন্ড কমান্ডের মাধ্যমে এভাবেও ফাইল খুঁজতে পারবেন। যেমন আপনারা যদি টিএক্সটি এর পরে যদি একটা স্টার প্রেস করেন, তাহলে টিএক্সটির পর যেই এক্সটেনশনই থাকুক না কেন, এক্সটেনশন বলতে ধরেন MP3 MP4 মানে মুভি হতে পারে, ভিডিও হতে পারে, যে সমস্ত ফাইল টিএক্সটি দ্বারা শুরু হয়েছে তা সবগুলোই এখানে হয়ে যাবে। সাপোজ আমি যদি এখানে এখন আরেকটা ফাইল ক্রিয়েট করি, নিউ ডকুমেন্ট, জাস্ট দেখা গেল যে অফিস রাইটার, রাইট, এবং আমি এটা নাম দিতে চাই টিএক্সটি। আমি এটা রিনেম করব, রিনেম টিএক্সটি। ঠিক আছে, এখন আমাদের কাছে দুইটা ফাইল আছে, টিএক্সটি টিএক্সটি। এখন যদি আমি আমার কমান্ডে যে সেম কমান্ড রান করি, আপনারা দেখতে পাবেন যে এই টিএক্সটি ফাইলটাও চলে এসেছে, রাইট। এখন আমরা আরেকটা কমান্ড দেখব। সাপোজ সাপোজ আমরা এইখানে স্টার দিলাম, কই গেল, স্টার দিলাম। এই ক্ষেত্রে যেটা হবে যে ডট টিএক্সটি এক্সটেনশনের যতগুলো ফাইল আছে সবগুলো ফাইল আমাদেরকে শো করবে। এখন যদি আমরা প্রিন্ট করি, আপনারা দেখতে পাচ্ছেন যে যতগুলো ডট টিএক্সটি ফাইল ছিল, অর্থাৎ ফাইলের শেষে যতগুলো এক্সটেনশন ডট টিএক্সটি, তা সবগুলো কিন্তু এখানে শো করবে কিংবা এখানে দেখাবে। ঠিক আছে, তো আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন যে আমরা টিএক্সটি কেন ব্যবহার করি। টিএক্সটি আমরা ব্যবহার করি কোনো ফাইল খোঁজার জন্য। এছাড়াও আপনারা জাস্ট ফাইন্ড ব্যবহার করে আমরা কোনো ফাইল খোঁজার জন্য। এছাড়াও আপনারা জাস্ট ফাইন্ড স্ল্যাশ স্ল্যাশ হেল্প ব্যবহার করে আপনারা সবগুলো কমান্ড এখানে দেখতে পারবেন, এবং আপনারা চাইলে সবগুলো কমান্ড নিজেরা এক এক করে ট্রাই করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমি ফাইন্ড কমান্ড সেরকমভাবে ব্যবহার করি না, তবে লিনাক্স ব্যবহার ক্ষেত্রে দেখানোর জন্য আপনাদেরকে দেখালাম। আচ্ছা, এখন আমরা একটু ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করার জন্য আমরা জাস্ট ক্লিয়ার কমান্ড ব্যবহার করব। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে গ্রিপ কমান্ড, GREP। গ্রিপ কমান্ড হচ্ছে এমন একটি কমান্ড যা কোনো টেক্সটের ভিতর থেকে কোনো ফাইল বা কোনো লেখা খুঁজে বের করে। সাপোজ আমি যদি এখানে লিখি cyber24pd এবং আমি এখানে টিএক্সটি দিই, এটার মানে তো বুঝতে পারছেন, স্টার মানে হচ্ছে সবগুলো টিএক্সটি ফাইলের ভিতর থেকে আমাকে এই ফাইলটা খুঁজে দেখো। এবং আমি যদি ইন্টারপ্রেস করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমাকে একটা লিঙ্ক দেখাচ্ছে, লিঙ্ক cyber24.com, অর্থাৎ তারা একটি কমান্ড খুঁজে পেয়েছে, অর্থাৎ তারা একটি জিনিস খুঁজে পেয়েছে। এবং এটি কোথায় খুঁজে পেয়েছে, এটি হচ্ছে আমাদের হোম ডাইরেক্টরিতে খুঁজে পেয়েছে, যেমনটা আমি যদি এখানে দেখাই, এবং হোম ডাইরেক্টরিতে এই যে txt.txt-র মধ্যে খুঁজে পেয়েছে। এখন আমি সাপোজ এখানে লিব্রা অফিসে আমি এখানে ওপেন করে আমি আরেকটা সাইবার বিডি, জাস্ট সাইবার লিখবো। আচ্ছা, ওপেন হইতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, আমি জাস্ট এখানে সাইবার লিখলাম, 24BD লিখবো না, এবং আমি এটাই সেভ করব এবং আমি কেটে দিলাম। রাইট নাও আমি যদি সেম কমান্ডটা
প্রিন্ট করি তাহলে সরি সেম কমান্ডে জাস্ট সাইবার, এখানে সাইবার থাকবে CYBER এবং এখানে জাস্ট স্টার থাকবে। তাহলে দেখতে পাচ্ছেন যে সাইবার যতগুলোতে ছিল তা সব কিছু কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন txt.txt-র মধ্যে লিঙ্ক সাইবার এটা কিন্তু প্রিন্ট হয়ে গেছে। .odt আচ্ছা, তো এই ছিল আমাদের দুইটা কমান্ডের ব্যবহার আমরা দেখলাম। একটা কমান্ড হচ্ছে ফাইন্ড কমান্ড, যেটা হচ্ছে আমাদের যে কোনো তথ্য বের করে দেয় এবং যে কোনো ডকুমেন্টের ভিতর থেকে তথ্য বের করে মানে ফাইল নেম যে কোনো জায়গা থেকে বা যে কোনো স্থান থেকে বের করে দেয় এবং ফাইল ফিল্টার করতেও সাহায্য করে। আরেকটা হচ্ছে গ্রিপ কমান্ড, এই গ্রিপ কমান্ডের মাধ্যমে আমরা ফাইলের ভিতর থাকা কোনো ডকুমেন্ট খুব সহজে মানে ফাইলের ভিতর থাকা কোনো টেক্সট খুব সহজে আমরা খুঁজে বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এই পর্যন্তই।